চাঁপাইনবাবগঞ্জের একজন রাজনৈতিক নেতা আমাকে নিয়ে, আমার দল জামাত ইসলামীকে নিয়ে একের পর এক মিথ্যাচার করে চলেছেন। সেই মিথ্যাচারের জবাব দেওয়ার সময় আমার নেই। আমরা নেগেটিভ কাজ করতে চাই না, আমরা কারো সমালোচনা করতে চাই না। আমরা আগামী দিনে ইতিবাচক কাজের মাধ্যমে সত্য সুন্দরের অগ্রযাত্রাকে আমরা মানুষের অন্তরে অন্তরে পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে আগামী দিনে ভোট বিপ্লবের মাধ্যমেই এই সমস্ত অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্যের সমুচিত জবাবের সেই জনগণ দেবে ইনশাআল্লাহ। আমরা জবাব দিতে চাই না। আসুন দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, খুন এবং ধর্ষণ মুক্ত নতুন বাংলাদেশ পাওয়ার জন্য জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূরণের জন্য সৎ, দক্ষ, দেশপ্রেমিক, খোদাভীরু নেতৃত্বের কোনো বিকল্প নেই। সেই নেতৃত্ব প্রতিষ্ঠার জন্যই বাংলাদেশ জামাত ইসলামী তার প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে যাচ্ছে। জনগণ পরিবর্তন চাই। আপনারা এদেশের জনগণ একটা দল দেখেছেন, এ দেখেছেন, বি দেখেছেন, সি দেখেছেন। আগামী দিনে চাঁপাইনবাবগঞ্জ সহ গোটা বাংলাদেশের জনগণ দাঁড়িপাল্লার পক্ষেই তাদের সমর্থন দেবে ইনশাআল্লাহ। যেন তেন ভাবে যদি আবার একটি নির্বাচনের আয়োজন করা হয়, সেই নির্বাচন বাংলাদেশকে ফ্যাসিবাদের প্রভাব থেকে মুক্ত করতে পারবেন না। রাষ্ট্র সংস্কার এবং সংবিধান সংস্কার সবগুলোকে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের আওতায় নিয়ে এসে সকল রাজনৈতিক দল এখানে স্বাক্ষর করতে হবে এবং জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি, আইনি ভিত্তি দেওয়ার মধ্য দিয়ে সেই জুলাই সনদের আলোকেই আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন সম্পাদন করতে হবে।